রীতি মানে অভির বিয়ের নিয়ম কানুন এত ভালোভাবে মানা হবে আমি ভাবতেও পারিনি। রাশি না থাকলে এটা হতো না, সম্ভবই ছিল না। যা বলেছো দাদা, রাশি বাড়ির বড় বউ, তুমি যেমন ওর উপর ভরসা করে সমস্ত দায়িত্ব দিয়েছো, ও তেমনি সুন্দর করে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। না না, এভাবে কেন বলছেন পিসিমণি? এটা তো আমার কর্তব্য। না না, আসলে কি জানো তো, আমি তো অনেক বছর বিদেশে ছিলাম, এই নিয়ম কানুন গুলো না একদম ভুলেই গিয়েছিলাম। আজকে এগুলো সব দেখে আমার যে কি ভালো লাগছে না রাশি। একের আমি রক্ষে নেই, তাই সুগ্রীব দোষর। আমি তো কিছুতেই বুঝতে পারছি না জামাইবাবু কেন ওকে এত মাথায় তুলছে। বাবা কিন্তু ওকে আশকারা দিয়ে মাথায় তুলছে, ওর জন্যই সবকিছু হচ্ছে। আমি জাস্ট আর টলারেট করতে পারছি না। আমি চললাম। কোথায় যাচ্ছ তুমি? বাবা আসলে বাইরে তো অনেক কাজ আছে, তাছাড়া এখানেও তো আমার সেরকম কিছু করার নেই, সেই জন্যই আর কি। হ্যাঁ, তা অবশ্য ঠিক। ঠিক আছে, তুমি যাও, তবে ঠিক সময় তৈরি হয়ে নিও। চলো। দিদিভাই বলছি, রিক তো চলে গেল, আমরাও যাই। জানো, এখানে তো সব কাজকর্ম শেষ হয়ে গেছে, আমরা এবার যাই, রেডি টেডি হই। তোমরা যাবে? এসো। সে কি, এক্ষুনি কোথায় যাচ্ছে? সবে তো অভির দধি মঙ্গল হল। এবার আমরা সবাই জল সইতে যাই। কি জল শোয়া? হোয়াটস দ্যাট? আপনি জানেন না? আপনি না একজন মা? আসলে এটা হলো, যিনি মা তাকে কলসি মাথায় করে খালি পায়ে হেঁটে হেঁটে গঙ্গার থেকে জল তুলে আনতে হয়, আর সেই জলে অভি তার গায়ে হলুদের পর স্নান করতে। আর ইউ ম্যান, আমি খালি পায়ে গঙ্গার ঘাটে হেঁটে কলসি নিয়ে জল, আমি ভীষণই বৌদি এসব কি বলছে বলো তো? দেখ না কি যে হবে, শীর্ষা যদি হঠাৎ করে রেগে যায় বলতো, এমন কিছু হয়তো বললো বা কিছু, অভির যদি কোনো অমঙ্গল হয়। ইয়া অভির কোনো অমঙ্গল হোক সেটা নিশ্চয়ই আপনি চান না? না, বাট এইসব অসম্ভব আমার পক্ষে করা। অসম্ভব? অসম্ভব বলে এই শব্দটা মায়েদের ডিকশনারিতে থাকেই না। আপনি না অভির মা? তাছাড়া আপনিই তো বলেছিলেন অভির জন্য আপনি সবকিছু করতে পারেন, তাই অভির বিয়েতে ওর জন্য একটু জল সইতে যেতে পারবেন না? কি বলতে চাইছো বলো তো তুমি? হ্যাঁ, আমি কিছুই বলতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হলো মারা সবকিছু করতে পারে। এই যে রিক কদিন আগে যেটা করলো, তার জন্য আপনি কিছু করতে পেরেছেন? আপনার মতো এরকম একজন স্ট্রং মহিলা, তার কাছে একজন মা হেরে গেছে। এসব প্রসঙ্গ এখন উঠছে কেন? আমি মনে হয় বুঝতে পারছি ও কি বলতে চাইছে। আসলে ও বলতে চাইছে যে অভির বিয়ের যত আচার অনুষ্ঠান আছে সেটা যেন ওর মা নিজের হাতে করে করেন। আসলে উনি তো অভিকে খুব ভালোবাসেন, তাই। বাবা, আমি একটা কথা বলি। ছোট বাড়িতে এগুলো করার অভ্যেস নেই, আর তেমন ভালো পারিও না, তো আমি বরং যাই, গিয়ে আমি কাজগুলো করে দিই। মা, তাই আবার হয় নাকি? মায়ের কাজ তো মাকেই করতে হয়। আর তাছাড়া তোকে এখন ছাড়তে পারবো না। ময়নার যে নিয়ম কানুনগুলো সেগুলো কে পালন করাবে? তোকে ছাড়া তো
রাশিও করতে পারে। রাশি তো বৌদি হয়, বৌদিও তো মায়েরই মতো। না না, রাশি কি করে করবে? আরে শীর্ষা অভির মা, ওই তো ওর দেখাশোনা করে, ওই করবে। বলছিলাম যে দিদি ভাই এগুলো তো পারে না, তাছাড়া খালি পায় কলসিতে জল ভরে মাথায় করে পারবে না দিদি ভাই। তাহলে এটা তো সত্যি একদম ঠিক কথা। উনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তো অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, কলসির বদলে আপনি ঘটি নিয়ে গঙ্গায় যান, তাহলেই প্রবলেম সলভ। কিন্তু অভির মঙ্গলের জন্য এই কাজটা তো আপনাকেই করতে হবে, তাই না? আরে যাবে যাবে, ও ঠিক যাবে, একে এত ভালোবাসে, ও যাবে। কি ম্যাডাম, এবার যাবেন তো? অফকোর্স, নিশ্চয়ই যাবো অভির জন্য। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আরে যাও যাও যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। সামনে যে কি বিপদ আসছে কে জানে। হে ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো তুমি। যত ইচ্ছে হেসে নাও রাশি, গঙ্গার জলেই না আজ তোমার বিসর্জন হয়। দেখি তোমাকে কে বাঁচায়। দিদি ভাই চলো। সাঁতার জানেন তো? आज मैना की शादी है ना, और आप मुझे लेने आए हो। अच्छा, मैना की शादी हो रही है ना? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে, শুধু হচ্ছে হচ্ছে বললে কম বলা হবে, একেবারে ধুমধাম করে হচ্ছে জানো। আরে আমার তো কত কাজ রয়েছে ওই বাড়িতে, কিন্তু কি করব, রাশি দিদি বললো চলে এলাম। बीबी जी ने कहा, क्यों? কেন আবার? রাশি দিদি বললো যে বাড়িতে বিয়ে আর ও হাসপাতালে থাকবে, তাকে ভালো দেখায়, যা ওকে নিয়ে এসো, ব্যাস চলে এলাম। আমিও এখানে থেকে শুধু শুধু সময় নষ্ট করতে চাই না। আজ বাড়িতে বিয়ে, সবাই সবাই ওটা নিয়ে ব্যস্ত থাকবে, সেই ফাঁকে আমাকে অনেকগুলো কাজ সারতে হবে। কিন্তু রাশি, ও হঠাৎ আমাকে বাড়ি নিয়ে যেতে চাইছে কেন? তাহলে কি ও আজকে অন্য কোনো প্ল্যান করেছে? কি গো, কি ভাবছো তো? नहीं नहीं, कुछ नहीं, वो मेरे बच्चे के बारे में सोच रही थी। वो कैसा है? তুমি কি গো, এখনো রাশি দিদিকে চিনলে না? সে থাকতে বাচ্চার কোনো অযত্ন কখনো হতে পারে? সে একেবারে বাচ্চাটাকে আগলে রেখেছে, মনে হচ্ছে জানো, মনে হচ্ছে নিজের কেউ। निजेरी तो। কিছু বললে? हाँ, नहीं नहीं, वो सच में बीबी जी बहुत अच्छी है। मैं तो पहली बार देखते ही समझ गई थी। এটা একদম ঠিক কথা বলেছো। না না, চলো চলো চলো। আমাকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। প্রথমে রাশির সঙ্গে দেখা করে জানতে হবে ও কি চাইছে, কি ভাবছে, তারপর বাকি কাজ। বাড়িতে নিশ্চয়ই এতক্ষণে সবাই বেরিয়ে গেছে। আরে কি হলো, এসো। हाँ আসো। हाँ, आ रही हूँ।
তোমার যাওয়াটা কি খুব দরকার? কি যে বলো না উজ্জ্বল, আমি অভির বড় বৌদি আর আমি না গেলে হয়? উফ, মানে বাড়ির তো বাকি লোকেরাও আছে, ওরা সব কাজগুলো করে নেবে। কি যে বলো না উজ্জ্বল। আচ্ছা কে আছে বলো তুমি? হিয়াটা গেলেও হতো, কিন্তু ওকে তো এখানে থাকতে হচ্ছে, ময়নার নিয়ম কানুনগুলো পালন করাতে হবে। এবার আমিও যদি না যাই, অভির বিয়ের কোনো নিয়মই ঠিকঠাকভাবে পালন করানো হবে না। আজকে তাহলে আমার কথার থেকে অভি বড় হয়ে গেল তোমার কাছে। উজ্জ্বল, এসব কি বলছো তুমি? তুমি নিজেই বলো, অভির আপন বলতে কে আছে? ও আমাকে আর তোমাকে কতটা বিশ্বাস করে, ওর ভালোর জন্য এটুকু করবো না বলো? আরে কি হলোটা কি? না মানে বলছিলাম যে বাড়ির থেকে সবাই চলে গেলে আমি আর তুমি একা। ব্যাপারটা হচ্ছে যে পুরো সময়টা তো একটা সদ্ব্যবহার করতে হবে, তাই না? এটা সদ্ব্যবহার তাই না? দেখি অনেক হয়েছে, আরে কি হয়েছে? আমি অনেক কাজ পড়ে আছে, এবার আমি যাব। কোথায়? ঠিক আছে, আমিও যাবো। এক সেকেন্ড, তুমি যাবে মানে? আরে এটা তো একটা মেয়েদের রিচুয়াল। তুমি অশ্মি বিয়েতে সব কিছু দেখোনি? সব ভুলে গেছো? সত্যি? সরি সরি উজ্জ্বল, অশ্মির কথা বলে আমি অজান্তেই তোমার মনে দুঃখ দিয়ে ফেলেছি। তার জন্য আই এম রিয়েলি সরি। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার যা কিছু ছিল সব আমি তোমাকে ফিরিয়ে দেব। কি ভাবছো তুমি? শোনো না, দেখো যত এসব কিছু ভাববে তত মন খারাপ করবে, তত কষ্ট পাবে। বিশ্বাস, আমি জানি মা, দিদি ভাই, দাদা ভাই, অশ্মি, মাধুরী সবাইকে আমরা একদিন ঠিক খুঁজে পাবো। পাবোই। সেই আশাতেই তো রাশি আমি বেঁচে আছি। তুমি যদি আমার পাশে না থাকতে আমি সত্যি জানি না এই টাইমটা আমি ফেস করতাম। আসি আসি আসছি আসি। ফটোগ্রাফার ফুলসজ্জার ঘরে পৌঁছে যায়, আর এ তো গঙ্গা পুজো।
আমি তো যাবই। রাশিকে দেখছি না তো, স্ট্রেঞ্জ, কোথায় গেল? এই তোমরা ওদিকটা দিদিভাই কিছু খুঁজছো? রাশি কোথায়? দেখি একটু। হ্যাঁ, রাশিকেও দেখতে পাচ্ছি না। সেটাই তো। না চলো, তাড়াতাড়ি কাজগুলো সারো। আর কত দেরি করবে? অভি যখন আমার ছেলে, তখন কি করতে হবে আমি খুব ভালো করে জানি। তোমাদের কাজগুলো তোমরা করো প্লিজ। রাশি, 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 কি হয়েছে? রাশি কোথায়? আমার তো একই প্রশ্ন উচ্ছল। রাশি কোথায়? শি ইজ নট হিয়ার। কোথায় গেল? এটাই সুযোগ। এখন সবাই অভির বিয়ে নিয়ে খুব ব্যস্ত। আজ আমাকে জানতেই হবে এই বাড়িটায় এমন কি আছে যে প্রতিদিন মাঝরাতে লুকিয়ে ওই মহিলাকে এই বাড়িটাতে আসতে হয়। আমি জানতাম তুমি এটা পারবে।